এই যে চা ফুটতে শুরু করেছে মনেই সকালের শুরু। হ্যাঁ, চা দিয়ে যখন সকাল শুরু, চাটাকেই গুড মর্নিং বলা উচিত। প্রথমে সকাল সকাল 1 কাপ ধোঁয়া ওঠা চা দিয়ে দিনটা শুরু হলে বেশ কাজের আমেজ আসে ভালো। আর আমাদের সবাই পছন্দ করে সাদা চা, লালটা চাটা সবাই পছন্দ করে না। অর্ধেকজন যদিও খায়, অর্ধেকজন খুব বিরক্ত হয়। চাটা খাওয়ার পর বেরিয়ে পড়লাম একদম সোজা বাড়ির সামনে দিয়ে কলা বাগান আর ফুল বাগানের দিকে। এখানে তুলবো, একটা কলা ফুল আছে খুব সুন্দর, আর একটু পুজোর জন্যও ফুল তুলে নেব। বউ খুব ব্যস্ত, এখন মাঠে যায়, তাই বললাম যে একটু চলো তাড়াতাড়ি কলা ফুলটা পেরে দেবে। বউ এসছে, আর চারিদিকটা কত সুন্দর লাগছে। একটু সকালে উঠে মনটা খুব ভালো লাগে। যেদিন আগে, সব দিন অত আগে ওঠা যায় না, এখন বৃষ্টি পড়ছে, বাইরেও বেড়ানো যায় না, তাই আজ অনেকটা উঠে পড়েছি। বেশ ভালো লাগছে, চারিদিকে একদম সবুজে সবুজ। বর্ষাতে যেন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। আর এই পাশটা একটু দেখো কত সুন্দর। সকালে মনে হয় ধীর সুস্থ, সব শান্ত। তারপর মানুষ ব্যস্ত হয়ে চারিদিকে ছোটাছুটি করে, আর কলরব শুরু হয় চারিদিকে, যে যার নিজের কাজে বেরিয়ে পড়ে। একদম সুন্দর একটা সকালে সকল বন্ধুকে জানাই সকালের শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো এবার কলা ফুল আর পুজোর জন্য একটু ফুল নিয়ে চলে আসছি বাড়িতে। এখন বেশ ভালো অনেক কিছু ফুল ফোটে, পুজো করতে খুব ভালো লাগে। আর গ্রীষ্মের সময় অল্প অল্প ফুল পাওয়া যায়, তখন বেশ মনটা ভালো লাগে না। দেখো পুজোর জন্য কতগুলো ফুল তুলেছি। এটা হচ্ছে আমরা বলি থোপা টগর। এই ফুলটা চেনো কিনা, কী নামে ডাকো বলো, অবশ্যই জানাবে বন্ধুরা। এই ফুলটা কী নামে ডাকো তোমরা? আমাদের বাড়িতে একটা গাছ আছে, প্রচুর ধরে এখানে। এবার শুরু হচ্ছে কলার ফুলটা বাছার পালা। একটু টাইম লাগে, বেশ ধৈর্য ধরে। অন্য সবজির মতো একদম চট জলদি কাটা হয় না এটা। আর একদম টাটকা বলে কেমন একটা আঠার মতো বেরোয়। এটা শাড়িতে হাতে যাতেই লাগে একদম উঠতে চায় না, কেমন যেন চটচট করে। প্রকৃতির সৃষ্টিটা কেমন, সব জিনিস যেন আগলে রাখে মানুষের মতোই। একটার পর একটা কেমন চেপে চেপে রাখা আছে, তার খোলা দিয়ে ঢাকা। এটা যদি একদম বাজারে পুরনো হয়, তাহলে তখন চট করে ওগুলো ছিঁড়ে যায়, দেরি লাগে না। পুরো বাছা থেকে শুরু করে কাটা, রান্না, এটা একদম ধীর সুস্থের হাতে কাজ, কোনোটাই হুড়মুড় করে হয় না। বাঁচতে বাঁচতে চলে এসেছি একদম শেষে। আর এখানে এই যে শক্ত আর প্লাস্টিকের মতো একটা জিনিস বেরোয়, এটা ভাত না দিলে একদম সেদ্ধ হয় না। ওটা বাদ দিয়ে ফেলতে হয়, যদি 2-1 টুকরো থেকে যায় তখন সেদ্ধ হয় না। এটা বাচ্চার পরে যখন খোলাগুলো ফেলতে এলাম, এটা আশ্চর্য হয়ে দেখছি, বাড়িতে আছে অনেক দিন, দেখা হয় না ওইভাবে। কত সুন্দর হাতের কাজ, এটা এক ধরনের শিল্প। এটা সামান্য বাঁশের কইজি দিয়ে কত সুন্দর কাজ। এরপরে বাটিতে একটু হলুদ জল দিয়ে মোচাগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এটা যত ছোট করে কাটা হয়, সবজিটা তত সুন্দর হয়, রান্না করতেও সুবিধা, খেতেও খুব ভালো লাগে। এগুলো ভিজতে দিয়ে চলে যাব স্নান করতে। স্নান সেরে সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে, ঠাকুরকে একটু জল দিয়ে, ফুল জল না দিলে কেমন যেন মনটা ফাঁকা ফাঁকা লাগে। আর ভাতটা বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেল। আমরা একটু জল খাবার খেয়ে এরপর বসাবো তরকারিটা। এরপরে এতে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করার পরে এক টুকরো দারচিনি, ওটা তুলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু। এতে আছে একটু চিনি, ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর এতে আছে একটু আদা আর একটু হিং। নিরামিষ রান্নাতে একটু হিং ফোড়ন দিলে খুব সুন্দর লাগে, সেন্ট আর স্বাদ দুটোই খুব ভালো হয়। টুকরো টুকরো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গাজরটা। ছোটরা গাজর খেতে চায় না, সবজিতে এইভাবে একটু করে দিলে ওদেরও খাওয়া হয়ে যায়, আর সবজির রঙটা দেখতেও খুব সুন্দর লাগে। নিরামিষ রান্না একটু ধৈর্য ধরে সুন্দর করে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু পেঁয়াজ রসুনের রান্নাতে চটজলদি স্বাদ চলে আসে। আর মুগ ডাল একটু শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মোচাটা রেখেছি সিটি দিয়ে জল ঝরিয়ে। শুনেছি কলার ফুল আর কলার যে সাদা টিউবের মতো থাকে, কি বলে ওটা, থোড়,
ওটা মহাপ্রভু খুব পছন্দের, খেতে খুব পছন্দ করে। আমাদের তো এমনিতে ঠাকুরকে ভোগ দেওয়া হয় না, তাই এরকম নিরামিষ রান্না করলে মনে মনে হয় এটা ঠাকুরের খুব পছন্দ। এরপরে এগুলো সব একসাথে দিয়ে দেবো, আর একটা তেজপাতা, তারপরে আবারও ভালো করে কষিয়ে নেব। তাড়াহুড়ো করলে এই ধরনের রান্নাগুলো একদম বেশ ঠিক স্বাদ আনা যায় না। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কলার ফুলটা। এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে তলের জলটা একটু শুকিয়ে নেব। পরিমাণ মতো নুন, আর ধুয়ে রাখা ভাজা মুগ ডালটা, আর একটু সস, সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবে পরিমাণ মতো, আমাদের যেমন সবাই ঝালটা খেতে বেশি পছন্দ করে না, একটু ঝাল দিই। এরপর দিয়ে দিলাম এতে গরম জল। গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায় আর রান্নার স্বাদটাও ভালো হয়। কিছু তরকারিতে গরম জল দিলে খুব ভালো টেস্টটা আসে, কাঁচা জলে তেমন স্বাদ আসে না। এবার ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফোটার পর আবারও খুলে দেখব। বেশ সুন্দর ফুটতে শুরু করেছে, একটা খুব ভালো সেন্ট আসছে, আর রঙটাও বেশ ভালো এসছে। অনেক এরপর দিয়ে দিলাম একটু এলাচ সেদ্ধ করে রাখা ছিল, আর একটু কাঁচা লঙ্কা। রান্না করার পরে এখন গরমে খুব কষ্ট হয়, কিন্তু যখন খেয়ে সবাই খুব আনন্দ পায়, বলে ভালো হয়েছে, তখন বেশ ভালো লাগে। আর এরপর দিয়ে দিলাম একটু কোরানো নারকেল। এই নারকেলটা বাড়ির গাছে, ছোট ছোট হয় কিন্তু খুব মিষ্টি, খেতে খুব সুন্দর নারকেলটা। আর একটু নারকেল করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে বেশ একটু থামার পরে তারপর কেমন হয় সেটা দেখাবো। মুগ ডালটা দিলে তরকারিটা বেশ ঘন হয়, খুব ভালো লাগে খেতে, ভোগ ভোগ সেন্ট ওটা একটা। দেখো এটা কত সুন্দর হয়েছে দেখতে। আর একটু বাটিতে তুলে দেখাচ্ছি। আজ আর ডাল রান্না করতে ভালো লাগলো না, খেতেও ইচ্ছা করছিল না, তাই একটু নরম করে করলাম। এটা ডাল তরকারি দুটোরই কাজ হয়ে যাবে। এরপর রান্না করে দেখছি অনেকটা টাইম আছে, ভাত খেতে বেশ দেরি আছে দুপুরে। এটা দেখাচ্ছি পদ্মটাটি, বেশিরভাগ বন্ধুরাই চিনবে, আর অনেক দূরে যারা থাকো তারা হয়তো বাজারে যদিও দেখেছ। এটা আমার একদম বাড়ির বড় একটা চৌবাচ্চাতে ফুটেছিল অনেকগুলো পদ্ম, সেই টাঁটিটাই দেখাচ্ছি। এটা ছাড়িয়ে খেতে খুব সুন্দর লাগে। যখন ছোট থাকে তখন খেতে ওই ভুট্টা, ছোট কচি ভুট্টাগুলোর মতো লাগে, আর এখন তো শক্ত, এটা পুরো পানি ফলের মতো খেতে লাগে। আর যখন আরও শক্ত কালো হয়ে যায় তখন এটা ঠিক বাদামের মতো খেতে লাগে। এত কাছে থেকে এরকম টাঁটি কে দেখেছো, কে খেয়েছো একটু বলো, তাহলে বুঝতে পারবো। আর যারা না দেখেছো পদ্মটা দেখে নিও, আমার আর একটা ভিডিওতে দেখা আছে। ছোট ছোট জিনিসগুলো কিন্তু এখন যা করি মনে হয় সব বন্ধুদের একটু দেখালে ভালো হবে। যারা না দেখেছে একটু দেখতে পারবে, যারা জানো চেনো তাদেরও দেখে আনন্দ লাগবে। পুরোটা কেমন লাগলো জানিও। অনেক কিছু খুটখাট দেখালাম, দেখো কত সুন্দর লাগছে। আর ওই থেকেই আবার নতুন চারা বের হয়, একটু ঘষে জলে 10-15 দিন রাখলে, জলটা পাল্টে দিলে 15-20 দিন পরে একটা সুন্দর পদ্মের গাছ বেরোয় আবার। অনেক কিছু দেখালাম, কেমন লাগলো তোমাদের দেখো। আর এটা ঢুকেছি, এটা খুব পাকা, তাই একটু বেশ শক্ত শক্ত আওয়াজ, জোরে আওয়াজ ওঠে। এবার তো সময় শেষ হয়ে এলো, যেতে হবে। আমি যা করি এখন তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করি, যেটা আমার ভালো লাগে। টাটা বন্ধু, সবাই বলো কেমন লাগলো, আবার দেখা হবে।